সাভার উপজেলার আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছর সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ কফিল উদ্দিনের তত্ত্বাবধানে মসজিদের কাজ শুরু হয়। কাজ সম্পন্ন হওয়া উপলক্ষে আজ 13ই রমজান মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির সদস্যরা। এর আগে উক্ত মসজিদেই জুমার নামাজ আদায় করেন কফিল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আলহাজ কফিল উদ্দিন। মসজিদটা কিন্তু অনেকে বলে যে আমি এখানে আমি করছি, আমার টাকা সম্ভব ছিল না। এই মসজিদটা আমাদের সবার, হয়তো আমি তখন জ্ঞানী ছিলাম, ওই হিসাবে আমার দায়িত্ব ছিল, কিন্তু এই মসজিদ আমাদের সবার। বিশেষ করে আমি অনুরোধ করবো এই মসজিদের আশেপাশে যে বাড়িগুলো আছে তাদেরকে এই মসজিদে আসার জন্য এবং এই মসজিদে রক্ষণাবেক্ষণের জন্য যারা কাজ আছে তারা যদি অগ্রাধিকার সাহায্য সহযোগিতা মসজিদ কোনো ব্যক্তি হয় না, মসজিদ সবার জন্য। কেউ যদি বলে যে আমাদের মসজিদ বহু ভালো, আমরা উদ্যোগ করে দিয়েছি, এখন সবার উদ্যোগ আছে, সবাই মসজিদের কাজ করে। আমি আপনাদের বলবো যত কষ্ট হোক আগামী শুক্রবার চালু করে আপনারা করতে পারেন। বক্তব্যে কফিল উদ্দিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের অন্যায় অত্যাচার কোনো কিছু আর ফিরত আসুক সেটা তিনি চান না। যেহেতু আমি রাজনীতি করি, আমি তো রাজনীতি অনেকে রাজনীতি করে, আমি দেখেছি বিএনপির আমলে আমি আমার নিজে গেলাম, আমার আব্বা মা মারা গেছে, আমার অনেক আত্মীয় ছিল, আমার ভাই, আমার শুভাকাঙ্ক্ষী যারা অংশগ্রহণ করতে পারে না, কেন পারে নাই, তাদের নামে সামান আছে। আমি চাই না যে ওই অবস্থাটা আরো খারাপ হোক। আমি জানি যে এই যে স্যার অংশগ্রহণ করবো না, এর চেয়ে দুঃখ এবং আসলে কষ্টদায়ক রাজনীতি করছে, মানুষের ভাবা বসার জন্য রাজনীতি করি, মানুষ যদি কষ্ট দিতে হয় এই রাজনীতি আমার করা সম্ভব না, আমি করবো। আমি অনুরোধ করবো আমার এলাকাবাসী, আমার বন্ধু যে আপনারা হিংসাটা পরিহার করুন, হিংসা বিদ্বেষ বাদ দেন। হিংসা বিদ্বেষ মানুষ বড় ভালো ভয় করে না, বড় ভয় করে না। আমি সবাইকে অনুরোধ করবো হিংসা বিদ্বেষ বাদ দেয়া, সবাই পরিশ্রম করে, সবাই কাজে কামে অংশগ্রহণ করে, কাজ কাম করে, কিভাবে সমাজ ব্যবস্থা ভালো হয় সেই ব্যবস্থা করে, এর জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ।